চীনা সস্তা পণ্যে সয়লাভ ইউরোপের বাজার, যাতে প্রতিযোগিতা থেকে পিছিয়ে পড়ছে স্থানীয় উদ্যোক্তারা। এছাড়া আমদানিতে বিপুল সংখ্যক ছোট চালানের কারণে প্রয়োজনীয় যাচাই বাছাই করতে পারছে না শুল্ক কর্তৃপক্ষ। এ থেকে উত্তরণে ডিমিনিমিস সুবিধা বাতিল করল ইউরোপীয় ইউনিয়ন। এখন থেকে 150 ইউরোর নিচের পণ্য আমদানিতে দিতে হবে 3 ইউরো শুল্ক, যা কার্যকর 1 জুলাই থেকেই। নতুন নীতিমালা অনুযায়ী প্রতিটি ভিন্ন শ্রেণীর পণ্যে 3 ইউরো ফি দিতে হবে। অর্থাৎ 3 ধরনের পণ্যের একটি পার্সেলে শুল্ক দিতে হবে 9 ইউরো, কিন্তু একটি পার্সেলে একই ধরনের কয়েকটি পণ্য থাকলেও 3 ইউরো শুল্কই বহাল থাকবে। ডিমিনিমিস সুবিধার অধীনে 150 ইউরোর নিচের যে কোনো পণ্য শুল্ক ছাড়াই ইউরোপের বাজারে প্রবেশ করতে পারত, যার অন্যায্য সুবিধা নিচ্ছিল চীনা ই কমার্স সাইটগুলো। তথ্য বলছে 2022 সালে ডিমিনিমিসের অধীনে ইউরোপে ঢোকে 1.3 বিলিয়ন পণ্য। 2025 সালে যা পৌঁছায় প্রায় 6 বিলিয়নে, যার 90% সরবরাহকারী চীনা ই কমার্স জায়ান্ট শেইন, টেমু ও আলিবাবা। গবেষণায় দেখা যায় অনলাইনের মাধ্যমে আসা এসব পণ্যের 65%ই ইইউর আইন মেনে আমদানি হয়নি। জোটের মানদণ্ড পূরণ করেনি 35% পণ্য। স্বাস্থ্য ও জননিরাপত্তা পরীক্ষায় পাশ করেনি 63% পণ্য। এতে গেল মাসে চীনা ই কমার্স সাইট টেমুকে 200 মিলিয়ন ইউরো জরিমানা করে ইউরোপীয় কমিশন। চীন এবং ইইউর বাণিজ্য ঘাটতি 360 বিলিয়ন ইউরোর, যা নিয়ে 3 মাসের জন্য আলোচনায় বসতে সম্মত হয়েছে দুপক্ষ। বাণিজ্যে আগ্রহী হলেও প্রতিযোগিতা, সরকারি ভর্তুকি, বাজার প্রবেশাধিকার এবং প্রযুক্তিগত নিরাপত্তা, এই 4 বিষয়ে বহুদিনের দ্বন্দ্ব চীন এবং ইউরোপীয় ইউনিয়নের। নুসরাত মৌমি, 71।